তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো তোমরা সবাই জানো 2024-এ তোমাদের যে WBTA টেস্ট পেপার বেরিয়েছে তার আমি সংস্কৃতের একটি পেজ পূর্বেই আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে, অথবা আমি ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দিচ্ছি। তো আজকে আলোচনা করব এসি 67, অর্থাৎ এসি 67, এই পেজটা আজকে কিন্তু আলোচনা করব। এর সমস্ত এমসিকিউ, এসএকিউ, এছাড়া ব্যাকরণের যে অংশটি হয় তার উত্তর আমি সলভ করব। তো অবশ্যই তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি উপকৃত হবে। তো আমরা আজকে যেটা আলোচনা করব যে স্কুলটি, সেটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট কোশ্চেন। তো প্রথমে আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। যদিও এই টেস্ট পেপারে যে পেজটি রয়েছে এটি আগে যেহেতু আমি স্টুডেন্টদের কাছে আলোচনা করেছি তাই একটু দাগ আছে। তো যদি কোনো ভুল হয় আমি কারেকশান করে দিব। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে রয়েছে ভগ্নশেষ অলঙ্কারের সাহায্যে আর্যাবত্যের বর্ণনা করা হয়েছে এমন একটি পদ হলো। অপশান হচ্ছে পশুপতি জটাবন্ধ, নিরশস্য মনোহর, অনধিত ব্যাকরণ, আচার্য ভবন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নিরশস্য মনোহর। এরপরে হচ্ছে আর্যাবত্যের প্রজাতির মধ্যে দেখা যায় না কিন্তু জ্যোতিষশাস্ত্রে বর্তমান রয়েছে, তার 4টি অপশান রয়েছে: স্ফোটপ্রবাদ, গুল্মবৃদ্ধি, গ্রহ সংক্রান্তি, ভূত বিকারবাদ। এখানে সঠিক উত্তর তোমাদের হবে স্ফোটপ্রবাদ। এরপরে সুতোয়, সুতোয় পদটির একটি সংস্কৃত প্রতিশব্দ। তো সুতোয় পদটির যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক হচ্ছে পুত্রয়, অপশান এ। এরপরে 4 নম্বর প্রশ্ন, চোর চত্বরিংশি কথা গ্রন্থটির রচনাকাল, এটি হচ্ছে সঠিক উত্তর 1934। এরপর হচ্ছে কর্মযোগ শ্রীমদ্ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে, এটি হচ্ছে 3য় অধ্যায়। এরপরে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে, নিয়তঙ্কুর কর্মত্বং। এখানে নিয়ত কর্ম বলতে কি বোঝানো হয়েছে? না, নিয়ত কর্ম বলতে এখানে অপশান এ, নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, শ্রীগঙ্গা স্তোত্রম পাঠ্যাংশের কয়টি স্তোত্র আছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 10টি। এরপরে হচ্ছে কুমতি কলাপম, 8 নম্বর প্রশ্ন, কুমতি কলাপম বলতে কি বোঝানো হয়েছে? না, কুমতি কলাপম বলতে এখানে অপশান সি, কুবুদ্ধি সমূহকে বোঝানো হয়েছে। এরপরে নাট্যাংশ। তো নাট্যাংশের এমসিকিউ হচ্ছে প্রথম, দিয়তাং দয়াদ্র চিত্তম উক্তিটির বক্তাকে? না, এর উক্তিটির বক্তা হচ্ছে অপশান বি, ইন্দু শর্মা। এরপর হচ্ছে পরিণয় শব্দটির পাঠ্যাংশে ব্যবহৃত প্রতিশব্দ কি? না, এখানে 4টি অপশান রয়েছে তার মধ্যে অপশান সি, উদ্বাহম, এটি হচ্ছে এর প্রতিশব্দ। এরপরে 9 নম্বর রয়েছে তরুণস্থে পদটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? না, এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে অপশান বি যেটি রয়েছে, তরুণ বিসর্গযুক্ত তে, এটি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? বলছে হারমিয়া সৌদামিনী, হেলেনা বসন্ত, থেমিউস ইন্দু শর্মা, হিপোলিটা কনকলেখা। এখানে প্রথম 3টি ভুল রয়েছে। অপশান ডি যেটি রয়েছে হিপোলিটা এবং কনকলেখা, এটি কিন্তু ঠিক রয়েছে। এরপরে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের প্রথম প্রশ্ন, মুদ্রা রাক্ষসের মুদ্রা শব্দটি কি অর্থ গ্রহণ করে? এর উত্তর হচ্ছে অপশান সি, চিহ্ন। সিদ্ধান্ত শিরোমণি এর রচয়িতাকে? এর উত্তর হচ্ছে প্রথম অপশান এ, দ্বিতীয় ভাস্করাচার্য। এরপর হচ্ছে বিষয় বৈচিত্র্যের নিরিখে বৃহৎসংহিতা গ্রন্থটি কোন গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে? না, এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিশ্বকোষ। এরপরে আমরা চলে যাব গদ্যাংশের এসএকিউ প্রশ্নে। তো এসএকিউ প্রশ্ন প্রথমে রয়েছে, আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে? না, আর্যাবত্যের মানুষ দেবতাদের উপহাস করে। এরপর রয়েছে ভাস্বত এবং বিশ্বম্বরা, এই শব্দ দুটির প্রতিশব্দ কি? না, প্রথমত ভাস্বত শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রকাশমান এবং বিশ্বম্বরা শব্দের প্রতিশব্দ হচ্ছে পৃথিবী। 3 নম্বর, বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কি? তো এটা তোমরা সবাই জানো, শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক রচিত চোর চত্বরিংশি কথা
এই হচ্ছে এর উৎস। চোরেরা চলে গেলে অলিপর্বা কেন গাছ থেকে নামলো না? তো যদি চোরেরা কোনো জিনিস নিতে আবার ফিরে আসে, তাহলে তাকে দেখা মাত্র বন্দি করবে, তাই সে কিন্তু গাছ থেকে নামলো না। এরপরে পদ্যাংশ রয়েছে, পদ্যাংশ তোমাদের তিনটি করতে হবে। তো যাই হোক, শরীরযাত্রা কি না, শরীরযাত্রা হচ্ছে এখানটায় দেহ ধারণ বা জীবন ধারণকে এখানে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্ম না করলে শরীরযাত্রা হবে না। এরপরে হচ্ছে একটা লাইন তোলা প্রশ্ন, কার্যম কর্ম সমাচারও, তো বক্তা কে না, বক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ। এর আরেকটি পার্ট রয়েছে, তিনি কিরূপ কর্ম করার উপদেশ দিয়েছেন না, তিনি নিষ্কাম কর্মের কথা এখানে বলেছেন। এরপরে হচ্ছে শঙ্করাচার্য পাঠ্যাংশের শেষের দিকে নবম স্তোত্রে কি প্রার্থনা জানিয়েছেন না, এখানে যেটা রয়েছে রোগং শোকং তাপম দিয়ে যে শ্লোকটি রয়েছে, অর্থাৎ মা গঙ্গা, তুমি আমার রোগ শোক তাপ পাপ ও আমার মন্দবুদ্ধি সমূহ হরণ করো। এরপরে বলা হয়েছে শঙ্কর মৌলি কথাটির অর্থ কি? শঙ্কর মৌলি অর্থাৎ শিবের মস্তকের কথা এখানে বলা হয়েছে। এরপর নাট্যাংশ রয়েছে, নাট্যাংশের প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? না, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটি 1892 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর লাইন তোলা প্রশ্ন, এসো এব নিশ্চয় অস্যা মন্দ ভাগিন্যা, বক্তাকে না, এর বক্তা হচ্ছে যে কৌমুদী, তার মন্দভাগ্য কেন? না, যেহেতু সে বসন্তকেই বিবাহের জন্য মনস্থির করেছে এবং তাতে কেউ সম্মতি দেয়নি, তো রাজা তাকে মৃত্যু ভয় দেখিয়েছে, তাই সে নিজেকে এখানে অভাগী বা মন্দ ভাগিন্যা বলেছে। এরপর হচ্ছে বরাকি, বরাকি পদের চারটি সংস্কৃত প্রতিশব্দ, না বরাকি শব্দের চারটি প্রতিশব্দ হবে নীচ, পাজি, বিপথগামী, আরেকটি তোমরা করবে কুবুদ্ধি সম্পন্না। এরপর হচ্ছে ইন্দু শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজা কৌমুদীকে কি বলেছেন? না, ইন্দু শর্মার যে বক্তব্য ছিল যে তার কন্যা যেন সঠিক বিচার হয়, বা তার কন্যা যে নিজের ইচ্ছায় বিয়ে করতে চাইছে, রাজা যেন তার উপযুক্ত ব্যবস্থা নেয়। তাই তার পরিপ্রেক্ষিতে রাজা কৌমুদীকে বলেছিলেন, তুমি যদি পিতার আদেশ অমান্য করো, তাহলে তোমাকে কিন্তু যে শাস্তি রয়েছে তার অপরাধে তোমাকে হয় মৃত্যুবরণ করতে হতে পারে, অথবা সারা জীবন অবিবাহিত অবিবাহিত হয়ে থাকতে হতে পারে। তো এই হলো তোমাদের নাট্যাংশের প্রশ্নের সলভড। এরপরে সাহিত্যের ইতিহাস রয়েছে, চতুর্দশ বিদ্যা কি? না, চতুর্দশ বিদ্যা বলতে এখানে বিষ্ণু পুরাণের একটি জায়গায় বলা আছে যে 4টি বেদ, 6টি বেদাঙ্গ, এছাড়া মীমাংসা, ন্যায়, ধর্মশাস্ত্র, পুরাণ, এই 14টিকে একসঙ্গে চতুর্দশ বিদ্যা বলা হচ্ছে। তারপরে প্রশ্ন হচ্ছে, কালিদাসস্য সর্বস্বম কোন নাটককে বলা হয়েছে? না, কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক যেটি রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, সেই নাটকেই কিন্তু এখানে বলা হয়েছে। গীতগোবিন্দ গীতিকাব্যটির মূল উপজীব্য বিষয় কি? না, গীতগোবিন্দ আমরা জানি জয়দেবের লেখা। এই এর মূল উপজীব্য বিষয় হচ্ছে শ্রীরাধা এবং কৃষ্ণের প্রেমলীলা। তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ এসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর সলভ। এরপরে তোমাদের যে লং প্রশ্নগুলো থাকছে এই পেজের, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে যাব ব্যাকরণ অংশে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকরণ অংশ রয়েছে। তো প্রথমেই রয়েছে কারক বিভক্তি, বাতায় কপিলা বিদ্যুৎ, এটা তোমরা করবে উৎপাতেন জ্ঞাপিতে চ, এই সূত্রানুযায়ী চতুর্থী বিভক্তি। এরপর রয়েছে দুখাত রদিতি বালা, দুখাতের নিচে আন্ডারলাইন, এটা তোমরা করবে হেতু, এই সূত্রযোগে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। এরপর রয়েছে সুখেন সবিতি, সুখেন এটা হচ্ছে প্রকৃতা দিব্য উপসংখ্যানম সূত্রে প্রকৃতা দিত্যাত তৃতীয়া বিভক্তি। এরপর রয়েছে করে ধৃত্তা সমাং প্রাহ, তো করেতে আন্ডারলাইন রয়েছে, এটা তোমরা করবে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি। এরপর রয়েছে ব্যাসবাক্য সহ সমাস, গ্রামান্তরম, ব্যাসবাক্য করবে অন্য গ্রাম, তো এটা হচ্ছে নিত্য সমাস। রাজ পুরুষ, তো এখানে ব্যাসবাক্য করবে রাজ্ঞ, রয়াকার বর্গজয়ী ইয় বিসর্গ, আর পুরুষ লিখে বিসর্গ। সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। নরসিংহ, এটার ব্যাসবাক্য হবে নর বিসর্গ সিংহ ইব, নর সিংহ ইব, আর সমাসের নাম হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এরপরে রয়েছে প্রিয়ং বদা, ব্যাসবাক্য হবে প্রিয়ং বদতি যা সা,
প্রিয়ং বদতি যাসা প্রিয়ংবদা। আর এর যে সমাসের নাম হচ্ছে বহুব্রীহি, ব হয়স্য বৈরফলা দীর্ঘই হয়স্যই, বৈরফলা দীর্ঘই হয়স্যই। তো এরপরে রয়েছে সব তোমাদের অর্থ পার্থক্য, যেমন আচার্যা আচার্যানী, আচার্যা হচ্ছে অধ্যাপিকা আর আচার্যানী হচ্ছে আচার্যের পত্নী। তো এটা তোমরা অবশ্যই একটা সংস্কৃত বাক্য তোমরা লিখবে। এরপর রয়েছে উদন্নান আর উদকবান। উদন্নান বলতে সমুদ্র এবং উদকবান বলতে জল আছে এমন পাত্রে। বিবদতি আর বিবদতে, বিবদতি বলতে এখানে বোঝানো হয়েছে বিশেষভাবে বলে, আর বিবদতে মানে হচ্ছে বিবাদ করে। এরপরে রয়েছে এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশ তোমাদের তিনটি করতে হবে। পৃথায়া অপত্যং পুমানো, উত্তর হচ্ছে পার্থ, পার্থ লিখে বিসর্গ। ন্যায়ং ব্যক্তি যশ, উত্তর হচ্ছে নৈয়ায়িক, দন্তনয় ঐকার অন্তস্তয়াকার অন্তস্তস্যি ক বিসর্গ। এরপর হচ্ছে আত্মনো পুত্রম ইচ্ছতি, পুত্র কাম্যতি। তারপরে রয়েছে পুনঃ পুনঃ গচ্ছতি জঙ্গম মতে। তারপরে রয়েছে জেতুম সক্ষম যজ্জম, বর্গজ অন্তস্তৈ জফলা ময় হসন্ত যজ্জম। এরপরে পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয় রয়েছে। রয়েছে বিনতাযুক্ত ঢক, বিনতাযুক্ত ঢক হচ্ছে বৈনতেয়। তারপর হচ্ছে বুদ্ধিযুক্ত মতুপ, এটা হচ্ছে বুদ্ধিমত, বুদ্ধিমত থেকে বুদ্ধিমান। এর রয়েছে গৃহযুক্ত সত্রী, এটা হচ্ছে জিঘ্রত। তারপরে রয়েছে বসযুক্ত সংযুক্ত লটতি, এটা হচ্ছে বিবৎসতি। সহযুক্ত তমুন, এটা হচ্ছে সরুম বা সহিতুম দুটোই হবে, সরুম বা সহিতুম দুটোই হবে। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের যে লং প্রশ্নগুলো রয়েছে ভাষাতত্ত্ব থেকে দুটি, এছাড়া রয়েছে অনুবাদ এবং তোমাদের আহ, অনুচ্ছেদ রচনা। তো যাই হোক, পুরোটা পেজই আমি দেখালাম এবং তোমাদের এমসিকিউ এসিকিউ ব্যাকরণ অংশ আলোচনা করলাম। আশা করছি তোমরা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের সুচিন্তিত মতামত, এবং আরও যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই তোমরা জানাতে পারো। এর পরেও অনেক পেজ এখানে আলোচনা করা হবে, তোমরা সঙ্গে থেকো, তাহলে অবশ্যই উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই।